আর বিএনপির হুম। অ্যাক্টিং চেয়ারম্যান তো উনি বলেছেন যে এই সরকার যদি ব্যর্থ হয় আমরা সবাই ব্যর্থ হব, আর এই সরকার সফল হলে আমরা সবাই সফল হব। তার মানে কি, উদাত্তভাবে সরকারকে বিএনপি সমর্থন দিয়ে যাচ্ছে। আর পাশাপাশি নির্বাচনের কথাটা বলেছে। এটা বলাতে কি হয়েছে, ছাত্ররা খুব শেষ। রিয়্যাক্ট করা শুরু করলো। আহ, আটক করা ছাড়া, নিয়মিত ট্রাইব্যুনালে নিয়ে আসা নিয়ে যাওয়ার ছবি দেখা ছাড়া আওয়ামী লীগ যে গত 15 বছরে যেই শাসনটা করলো সেটার কিন্তু ধরেন বিপরীতে খুব বেশি প্রতিক্রিয়া আমরা সরকারের পক্ষ থেকে দেখিনি। এও আপনার কিন্তু পৌরসভা পর্যায়েও কিন্তু প্রচুর আওয়ামী লীগের নেতাকর্মী দুর্নীতি করেছেন, অনিয়ম করেছেন, নির্যাতন করেছেন, তাদেরকেও যদি আইনের আওতায় আনা হতো তাহলে দেখতেন এই এরা এত সহজে এত তাড়াতাড়ি কথা বলবার বা আবার উঁচু গলায় কথা বলার সুযোগ পেত না। এটা তারা এক ধরনের অবস্থান, কৌশলগত অবস্থান বজায় রেখেছে যে নির্বাচন হোক। এই জায়গায় হচ্ছে বিষয়টা, যেসব রাজনৈতিক দলের রাজনীতির মাঠে খুব ভালো স্টেক নাই, ধরেন এই মুহূর্তে যদি নির্বাচন হয় বিএনপি বা অন্যরা সব দলের অংশগ্রহণে, তারা হিসাব করেছে যে এই ছাত্ররা এই এই নির্বাচনে আমরা কি পাবো, এবং তারা দেখতে পাচ্ছে যে তাদের ভালো করার সম্ভাবনা খুব কম। বা এই জায়গা থেকে আমি যেটা বললাম, এই জন্য তারা তারা একটু প্রভাবিত, সময় চায়। ছাত্রদেরকে না সময় চায় না, তারা ছাত্রদেরকে প্রভাবিত করেছে। ছাত্রদের সঙ্গে তাদের হয়তো বা ভালো যোগাযোগ আছে আগে থেকেই, সেটা অসম্ভব কিছু না। ছাত্রদেরকে তারা প্রভাবিত করেছে এবং এই প্রভাবিত করার জায়গা থেকেই তারা ছাত্রদেরকে দিয়ে আমার ধারণা খুব সম্ভবত জুলাই প্রোক্লেমেশনের বিষয়টি একদম মানে চিন্তিত সুচিন্তিত ভাবেই সামনে এনেছে। আপনি যে কথাটা বললেন যে ঘোষণাপত্র যদি গৃহীত হতো, 31 তারিখে যদি আপনার এইটা তারা ঘোষণা করত, তাহলে কিন্তু বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হতো। সেই রাজনৈতিক অস্থিরতার কারণে কিন্তু এই যে প্রধান উপদেষ্টার যে উল্লেখিত যে সময়রেখা, সময়সীমা নির্বাচনে, সেই জায়গায় সেই সময় আমরা নির্বাচন করতে পারতাম কিনা সেটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা বা সংশয় দেখা দিত। তাহলে পরে হুম। যারা ছাত্রদেরকে দিয়ে এই কাজটি করিয়েছে, পিছনে থেকে, হুম। আড়ালে থেকে, আশেপাশে হুম। থেকে, আমি বলবো যে তারা এই পরিকল্পিতভাবে এই কাজটি করিয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। এটার হুম। দায়ভার আমি সরাসরি পুরোটা শিক্ষার্থীদের দিব না, যদিও তারাই এই জিনিসটা ঘোষণা করেছে বা কথা বলেছে। এর দায়ভার আমি পুরোপুরি দিব না, এর দায়ভার বহুলাংশ হচ্ছে যারা পিছন থেকে ছাত্রদের দিয়ে নানা ধরনের কাজ করানোর চেষ্টা করছেন। এবং এই যে আপনি যে কথাটা বললেন বিএনপির সঙ্গে দূরত্ব বেড়ে গিয়েছে, এই কাজটিও তারা খুব সুচিন্তিত ভাবে করেছে যে এই ছাত্রদের সঙ্গে বিএনপির, ধরেন এই সরকার গঠিত হওয়ার পরে বিএনপি কিন্তু নির্বাচন ছাড়া, নির্বাচন হুম। কবে হবে কিভাবে হবে তারা কিন্তু কখনোই বলে নাই 3 মাসের মধ্যে নির্বাচন দেন, 6 মাসের মধ্যে নির্বাচন দেন। তাদের শুরু থেকেই, প্রথম থেকেই তারা বলেছে যে এই সরকারের প্রতি তাদের সর্বাত্মক সহায়তা রয়েছে এবং এই সরকারকে টিকিয়ে রাখতে হবে। আর বিএনপির হুম। অ্যাক্টিং চেয়ারম্যান তো উনি বলেছেন যে এই সরকার যদি ব্যর্থ হয় আমরা সবাই ব্যর্থ হব, আর এই সরকার সফল হলে আমরা সবাই সফল হব। তার মানে কি, উদাত্তভাবে সরকারকে বিএনপি সমর্থন দিয়ে যাচ্ছে। আর পাশাপাশি নির্বাচনের কথাটা বলেছে। এটা বলাতে কি হয়েছে, হুম। ছাত্ররা খুব শেষ। রিয়্যাক্ট করা শুরু করলো। এবং এই যে বিষয়টা ছাত্রদের পক্ষ থেকেই কিন্তু আগে এসেছে, যে বিএনপির কথা রিয়্যাক্ট করা বা বিএনপিকে বিভিন্ন রকম কথাবার্তা বলা, তারপরে বিএনপিও পাল্টা জবাব দিয়েছে। রাজনীতিতে হুম। তো কথার পিঠে কথা হবেই। সেই জায়গায় আমার মনে হচ্ছে যে এটা পরিকল্পিতভাবে ছাত্রদের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি করার চেষ্টা করা হয়েছে। ওই রাজনৈতিক দলগুলো যাদের রাজনীতিতে স্টেক কম, আপনার এই মুহূর্তে নির্বাচন হলে যারা ভালো করতে পারবেন, এবং তারা পরিকল্পিতভাবেই করেছে, এটা বিএনপির দিক থেকে শুরু হয়নি। আমার যতটুকু মনে হয় এটা ছাত্রদের দিয়ে করানো হয়েছে। তো সেই জায়গায় বিশেষ কথা বলবো যে ছাত্রদের এখন এটা এইসব বিষয়ে তাদের সতর্ক হতে হবে, এবং তাদের এত আপনার এই জটিলতার মধ্যে না গিয়ে তাদের যেটা করা উচিত বলে আমি মনে করি, একদম খুবই দ্রুত তাদের একটি রাজনৈতিক দল গঠন করার চিন্তা ভাবনা করা উচিত, এবং সেটা খুবই স্বতন্ত্র অবস্থান থেকে। হুম। 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 মানে সরকারের থেকে আবার সরকারের বাইরে থেকে। না, তারা সরকারে থাকুক সেটাও আমি মনে করি না যে খুব হুম। একটা সমস্যা হচ্ছে। সরকারের হুম। থেকেই তারা রাজনৈতিক দল করুক, এই অবস্থায় যেই পরিস্থিতি তাদের সরকার থেকে বেরোয় আসে এটাও আমি মনে করি ঠিক হবে না। থাকুক তারা সরকারে, কিন্তু ওই রাজনৈতিক দলগুলো যেন আমরা যেই, আমি যেটা বারবার রিপিট করছি, তারা প্রভাবিত হচ্ছে কিছু রাজনীতি, ক্ষুদ্র কিছু রাজনৈতিক দল দ্বারা। আমার ধারণা এখানে যারা আলোচক আছেন তারাও জানেন, আমরা হয়তো বা বলছি না। তো এই এই সব যে রাজনৈতিক সংশ্লেষ বা কারো থেকে প্রভাবিত হওয়ার যে কথাগুলো উঠছে, এই জায়গা থেকে বেরিয়ে এসে নিজস্ব স্বতন্ত্রভাবে তারা একটা রাজনৈতিক দল গঠন করতে। জি, ধন্যবাদ। এইখানে আপনার এই যে আপনি যে দ্বিতীয় যে প্রশ্নটা করলেন সেটা দিয়ে শুরু করি, যে আওয়ামী লীগের লোকজন আবার মানে বের হওয়ার চেষ্টা করছে, বা আপনি বললেন সংবাদ প্রকাশিত হয়েছে, বিভিন্ন ধরনের পেজ টেজ নষ্ট করা হচ্ছে, এই সুযোগটা কিন্তু আমি বলবো সরকার করে দিয়েছে।
হ্যাঁ, হুম, এই গত 4-5 মাসে ধরেন সারা দেশে কিন্তু সরকারের একটা শুদ্ধি অভিযান শুরু করা উচিত ছিল। এটা শুধু আপনার এই আমলাতন্ত্র বা পুলিশ বা এরকম আর্মি টার্মি, র্যাব এরকম না, এর বাইরেও যারা বেসামরিক ব্যক্তিত্ব আছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন। এর আগেও আমি বিভিন্ন জায়গায় একটা কথা বলেছি যে চট্টগ্রামে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী প্রকাশ্যে অস্ত্র হাতে ছাত্রদের উপর হামলা করেছিল দিনের বেলায়, তাদেরকেও নাকি এখন চট্টগ্রামে প্রকাশ্যেই দেখা যাচ্ছে। তাহলে পরে এদেরকে তো সরকারের আটক করা উচিত ছিল, যে বিভিন্ন জেলা বা উপজেলা শহরে যারা আওয়ামী লীগ এবং হেলমেট বাহিনী নানাভাবে আপনার ছাত্রদের উপর হামলা করেছে, আঘাত করেছে, হত্যা করেছে, তাদেরকে কিন্তু সরকারের উচিত ছিল আইনের আওতায় নিয়ে আসা। তো ওই অর্থে ধরেন এই কয়েকজন আওয়ামী লীগের 10-12 জন নেতা এমপি আহ, আটক করা ছাড়া, নিয়মিত ট্রাইব্যুনালে নিয়ে আসা নিয়ে যাওয়ার ছবি দেখা ছাড়া আওয়ামী লীগ যে গত 15 বছরে যেই শাসনটা করলো সেইটার কিন্তু ধরেন বিপরীতে খুব বেশি প্রতিক্রিয়া আমরা সরকারের পক্ষ থেকে দেখিনি। হ্যাঁ, মামলা হচ্ছে বিস্তর, মামলার অধিকাংশ আসামি পালিয়ে আছে, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আরাফাত, আরো যারা আছেন, হাসান মাহমুদ, ওনারা পালিয়ে মামলা আছেন হচ্ছে বিদেশে। কিন্তু আমরা তো দেখছি যে সব দেশ থেকে অনেকেই পালিয়ে গেছে, যারা না, দেশে আছে এখন তাদেরকেও তো ধরতে পারছে না। এখন আমি যেটা বলতে চাচ্ছি, স্থানীয় হুম, পর্যায়ে যারা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন, আপনি জাস্ট চিন্তা করে দেখেন, গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ির উপর হামলা করা হয়েছে, সেখানে আওয়ামী লীগের লোকজন। এই হামলা করার সাহসটা পেল কিভাবে? কারণ সরকারের শৈথিল্য ছিল, আমি মনে করি সার্বিকভাবে সরকারের শৈথিল্য ছিল বলেই আওয়ামী লীগ সেই সুযোগটা এখন নিচ্ছে, এবং এখন কিন্তু এটা তারা করতে পারছে এই মুহূর্তে। যেটা আপনার, আমি বলবো যে এই সরকার কিন্তু স্কোপটা দিয়েছে, দেওয়ার কারণেই যেটা প্রকাশ্যে আপনি বললেন যে এর পেজ খেয়ে ফেলছে, সেখানে হামলা করছে। তারা দেশ বিদেশ থেকে এই সোশ্যাল মিডিয়াতে এসে, ইউটিউবে এসে নানা ধরনের কথাবার্তা বলছে, বিভ্রান্তিকর চেষ্টা করছে। কারণ আমি গতকালও ঢাকায় কথা বলেছি, এবং আমি শুনেছি যে যারা গত 2-3 মাস পালিয়েছিল, সেই হুম, পলাতক অবস্থা থেকে বের হয়ে এসে তারা বেশ এখন উঁচু গলায় কথা বলার চেষ্টা করছে। হুম, এই যে তাদেরকে যে স্পেসটা বা জায়গাটা আপনি দিলেন, এটা কে দিল? সরকার দিল। এখন যদি ধরেন 5ই আগস্টের পরে যদি এই আওয়ামী লীগের যারা নানা ধরনের অপরাধ এবং দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, খালি রাঘব বোয়ালদের কথা চিন্তা করলেই হবে না, কিন্তু স্থানীয় পর্যায়েও, উপজেলা পর্যায়েও, থানা পর্যায়েও, আপনার কিন্তু পৌরসভা পর্যায়েও কিন্তু প্রচুর আওয়ামী লীগের নেতাকর্মী দুর্নীতি করেছেন, অনিয়ম করেছেন, নির্যাতন করেছেন, তাদেরকেও যদি আইনের আওতায় আনা হতো, তাহলে দেখতেন হুম। এরা এত সহজে এত তাড়াতাড়ি কথা বলবার বা আবার উঁচু গলায় কথা বলার সুযোগ পেত না। আমি মনে করি যে সরকার ইচ্ছাকৃত ভাবেই হোক আর অনিচ্ছাকৃত ভাবেই হোক আর ভুলবশত কারণেই হোক, এই জায়গাটা সরকার করে দিয়েছে। এইটা সরকারের এক ধরনের দুর্বলতা আছে, এটা আমাদের স্বীকার করতে হবে। এবং তাদের ধরেন শুরুর দিকেই তারা দায়িত্ব নেওয়ার পরেই তারা বলার চেষ্টা করলেন যে আওয়ামী লীগ একটি ঐতিহাসিক দল, তাদের রাজনীতি করার অধিকার আছে। এই ধরনের কথাবার্তা বলে কিন্তু তারা আওয়ামী লীগকে এক ধরনের পুনর্বাসন বা একটু সুযোগ দেওয়ার চেষ্টা বা করেছেন। এখনো